এটা সোয়েলিং বেশি আছে, আর এটা হচ্ছে রিলেটিভলি স্মলার আছে, আর এর ভিতরে রেড বিড আছে, আর এর ভিতরে হোয়াইট বিড আছে। আর এই যে ক্যালিব্রেশন মানে যেটা রয়েছে এটা হচ্ছে 0.51 মাঝে মাঝে আছে, আর 101 এটা হচ্ছে আরবিসির ক্ষেত্রে, আর ডাব্লিউবিসির ক্ষেত্রে 0.51, তারপরে 11 আছে। এটি হচ্ছে পার্থক্য, কারণ এটা থাউজেন্ডসে থাকছে ডাব্লিউবিসি, সেই জন্য অত ডাইলিউশনের দরকার নেই। অত ডাইলিউশন করলে পরে খুঁজে পাওয়া যাবে না, হ্যাঁ, সেই জন্য এইভাবেই করা আছে। আর ফ্লুইডটাও আলাদা ডাব্লিউবিসি ফ্লুইড। আর নুবায়ার কাউন্টার চেম্বার যেটা এই কাউন্টিং চেম্বার, এটা একই রকম, কিন্তু তোমরা দেখে নিয়েছো সমস্ত 4টে যে কর্নার স্কোয়ার সেটাতে কাউন্ট করতে হবে, বুঝতে পেরেছো? 4টে কর্নার স্কোয়ারে কাউন্ট করতে হবে, এবং এখানে তোমার সেরকম বেশি সংখ্যায় থাকবে না। কাজে আরবিসির ক্ষেত্রে যেরকম আমরা ওই লাইনের উপরে যেগুলো পড়েছিল এল প্যাটার্নের বাইরে, সেখানে এর প্রযোজ্য, কিন্তু সেখানে সংখ্যা কম বলে অসুবিধা হবে না। তোমরা বেসিক নিয়মটা ফলো করতে পারো, অল্পই থাকবে দেখবে। এবং এখানে যে ডাব্লিউবিসি যে ডাইলিউটিং ফ্লুইড সেটা হচ্ছে কালার্ড, দূর থেকে দেখলেই বুঝতে পারবে, দূর থেকে দেখলেই বুঝতে পারবে ডাব্লিউবিসি ডাইলিউটিং ফ্লুইড, টার্কস TURK অ্যাপোস্ট্রোফ S ফ্লুইড। এবং ফ্লুইডে কি আছে? গ্লেশিয়াল অ্যাসিটিক অ্যাসিড আছে, আর তোমার জেনশিয়ান ভায়োলেট আছে, আর জল আছে। এই বইটাতে প্রপোর্শন হয়তো সামনে নেই, পিছনে থাকতে পারে। সাধারণত দেখবে 100 ml এর মধ্যে অন্য বইয়ে দেওয়া আছে 1.5 ml গ্লেশিয়াল অ্যাসিটিক অ্যাসিড। গ্লেশিয়ার মানে একেবারে বিশুদ্ধ, বুঝতে পেরেছো? বিশুদ্ধ অ্যাসিটিক অ্যাসিড থাকছে। আর তোমার থাকছে এটাতে 1 ml এর মতন জেনশিয়ান ভায়োলেট, আর জল থাকছে 100 ml। এইটাই হচ্ছে এটা হাইপোটোনিক ফ্লুইড। গ্লেশিয়াল অ্যাসিটিক অ্যাসিড দেওয়ার ফলে কি হয়? আরবিসিগুলো রাপচার্ড হয়ে যায়, হিমোলাইজড হয়ে যায়, তাই সেই জন্য এটা আছে। হ্যাঁ, আর জেনশিয়ান ভায়োলেটের কাজ হচ্ছে নিউক্লিয়াসগুলোকে স্টেইন করা। হ্যাঁ, হেমাটোক্সিলিন, মিথিলিন, আর আমাদের যেমন এই যে লিশম্যান স্টেনে আছে, নিউক্লিয়াস স্টেইন করে হচ্ছে যে স্টেন, তার নামটা তোমার জানতে হবে। সেই ওই যে তুমি যে বসে আছো, এই আমাদের লিশম্যান স্টেনে নিউক্লিয়াসকে স্টেইন করে কোন পদার্থ? বাংলা বুঝতে পারো? তাহলে নিউক্লিয়াসকে স্টেইন করে কোন পদার্থ? এই জায়গায় কথা বলবো না। হ্যাঁ, এই যে মেথিলিন ব্লু, এটা বলেছে, বুঝতে পেরেছো? এটা বলেছে মানে তার মানে সে ক্লাসগুলো করেছে, ক্লাস করেছিলে না তুমি? হ্যাঁ, করেছে। তাই এখানেও ওই জেনশিয়ান ভায়োলেটের ওইটাই কাজ, নিউক্লিয়াসগুলোকে, ডাব্লিউবিসির নিউক্লিয়াসগুলোকে স্টেইন করা। হ্যাঁ, স্টেইন করা করলে পরে তোমার সেগুলো ফুটে উঠবে, পরিষ্কার দেখতে পাবে, লো পাওয়ারেই করতে পারবে। এবং ডাব্লিউবিসির সেল মেমব্রেন অনেক সময় রাপচার হয়ে যেতে পারে, সাধারণত হয় না, হাইপোটোনিক হলেও সাধারণত হয় না, কিন্তু সোয়েলিং হয়ে থাকে, তুমি সেলগুলো চিনতে পারবে। এটা হ্যালো থাকছে এবং ভিতরে থাকছে নিউক্লিয়াস, জেনশিয়ান ভায়োলেট। এই জন্য পরিষ্কার হওয়া থাকা দরকার। একটা ডাস্ট পার্টিকেলের সঙ্গে আর্টিফ্যাক্টের সঙ্গে অনেক সময় পার্থক্য করতে অসুবিধা হয়, সেই জন্য অ্যাবসলিউটলি ক্লিন থাকা দরকার। এই পিপেটটা এবং এই চেম্বারটা পরিষ্কার থাকবে, অ্যাবসলিউটলি ক্লিন, তাহলে পরে তোমার এগুলো পরিষ্কার ফুটে উঠবে, তুমি লো পাওয়ারেই কাউন্ট করে নিতে পারবে। এবং সেক্ষেত্রে ব্লাডটা যখন নেবে, সেখানে ব্লাডটা নিয়ে তোমার এখান থেকে যেভাবেই হোক, প্রিক করে হোক বা ভেনাস ব্লাড হোক, যাই হোক, তা সেটা সেই ব্লাডটা সাবধানে নিয়ে ওর মতনই 0.5 ml অবধি নেবে। তারপরে ডাব্লিউবিসি ফ্লুইডটা, এটা ভায়োলেট কালার, দূর থেকে দেখেই বোঝা যায়, এবং এটা টানবে এই 11 অবধি নেবে। আর 11 যদি ছাড়িয়ে যায় তাহলে কাউন্টটা কম হবে, আর বেশি কাউন্টের মতনই 11 অবধি নেবে, দেখবে যেন বাবল না আসে। এবং এর বোর্ডটা এর তুলনায় একটু বেশি আছে, তার ফলে এটা উল্টো করে রাখলে পরে, এইভাবে রাখলে পরে সেখানে গ্র্যাভিটিতে পড়ে যেতে চায়, সেই জন্য হরাইজেন্টাল করবে। দেখবে আরবিসিটা অত সহজে পড়ে যায় না, কিন্তু ডাব্লিউবিসিতে পড়ে যেতে চায়, এই জন্য এটাকে হরাইজেন্টালি রাখবে, এগুলো রাখবে। আর একটু বেশি সময় এটা করতে হবে, 5 মিনিট বইয়ে কোনো বইয়ে দেওয়া আছে, 5 মিনিটের মতো এটা রোটেট করবে। করলে পরে হবে কি, ওই সময়টার মধ্যে আরবিসিগুলো হিমোলাইজড হয়ে যাবে, কাজে তার অবশিষ্ট কিছুই থাকবে না। এবং তারপরে আমাদের যখন চার্জ করতে হবে, একই নিয়মে চার্জ করতে হবে, করলে পরে সেখানে চলে আসবে। সেখানে প্রথমে আগে কী করে চার্জ করতে হয় তোমাদের ফোকাস করতে হয় সমস্ত জানা আছে। প্রথমে লো পাওয়ারে ফোকাস করবে,
এখানে হাই পাওয়ারে ফোকাস করতে পারো, কাউন্টও করতে পারো। প্রথম হাই পাওয়ারে ফোকাস করে ডাব্লিউবিসিগুলোকে দেখে নেবে, চিনে নেবে। চিনে নিলে পরে তারপর বুঝতে পারবে যে কোনটা আর্টিফ্যাক্ট বা কোনটা আর ট্রু ডাব্লিউবিসি, সেরকম বোঝা যায়। সেটা খুব ছোট হলে বা তুমি নিজেরা সেটা দেখে বুঝতে হবে। এটা প্র্যাকটিক্যাল ক্লাসে জ্ঞান দিয়ে কিছু লাভ নেই। কাজে এটা এভাবে তুমি এভাবে রাখবে 5 মিনিট করার পরে, তারপরে রাখবে। এবং রাখার পরে যখন তুমি চার্জ করবে, এই যে স্টেমের মধ্যে যেটা পড়ে রয়েছে 1-এর বিয়ন্ড যে স্টেমটা রয়েছে সেটা ফেলে দিতে হবে। ও একই রকমভাবে 2 ফোঁটা ফেলে দেবে। হ্যাঁ, ফেলে দিয়ে তারপর তুমি চার্জ করবে, একই রকমভাবে চার্জ করবে। কাজে এবং এটা যেহেতু বোর্ডটা বেশি তাড়াতাড়ি পড়ে যেতে চায়, সেজন্য অ্যাঙ্গেলটা একটু কম হবে। সামান্য একটু টাচ করলে পরেই দেখবে এখন চলে যাচ্ছে। তারপরে ওটা হলে পরে তুমি তারপর লো পাওয়ারে দিয়ে রাখবে। লো পাওয়ারে তুমি দেখবে ফোকাস করতে পারবে খুব সহজেই। তারপরে 64টা কোণায় যে 64টা ঘর আছে সেটা করতে হবে, সেখানে গণনা করতে হবে। হ্যাঁ, গণনা করতে হবে। এবং সেখানেও যে ওই এল প্যাটার্ন বা ইনভার্টার এল প্যাটার্ন একই রকম, যেগুলো দাগের মধ্যে থাকবে, কিন্তু সংখ্যা অত বেশি থাকে না, কম থাকে। কাজেই সেখানে ওই রকম ধরনের মিস্টেক কিছু এখানে গুরুত্বপূর্ণ না। তারপর তোমার ক্যালকুলেশন করতে হবে। তোমার চারটে প্রত্যেকটা যে বিগ স্কোয়ার সেটা হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার, চারটে তোমার করতে হবে। চারটে করলে পরে তোমার 4 মিলিমিটার স্কোয়ার হবে। আর হাইট হচ্ছে 1/10। তাহলে 4/10 ডাইলুটেড ব্লাডের ভিতরে n সংখ্যক ডাব্লিউবিসি আছে। তাহলে 1 কিউবিক মিলিমিটার ডাইলুটেড ব্লাডে থাকছে n × 10/4। ডাইলুশন ফ্যাক্টর হচ্ছে 20। কাজে এখানে যে 200-কে 4 দিয়ে ভাগ করলে 50 পাওয়া যাবে সেখানে। তাহলে সেইভাবে তোমার এখানে কাউন্টটা করতে হবে, করে কিউবিক মিলিমিটারে প্রকাশ করতে হবে। চারটা এরকম করে নিতে হবে, বড় স্কোয়ার বা বক্স করে নিতে হবে। প্রত্যেকটাতে আবার 16টা করে থাকবে। 16টা করে থাকার জানে গণনা করবে কি করে, ছড়িয়ে ছিটিয়ে থাকলে ঠিক গণনা করা যায় না। তাহলে সেইভাবে প্রত্যেকটা বক্সের মধ্যে ফিল আপ করতে হবে, করে যোগ করে যেটা হবে 50 দিয়ে গুণ করতে হবে। গুণ করে কিউবিক মিলিমিটারে প্রকাশ করতে হবে, অথবা মাইক্রোলিটারেও প্রকাশ করা যায়। লিটারে প্রকাশ করতে হলে 10⁶ দিয়ে গুণ করতে হবে। গুণ করে তবে সেটা লিটারে প্রকাশ করা হয়। এই হচ্ছে তোমার এখানে ব্যাপার। এখন তোমার এই যে কাউন্ট যখন তুমি যখন করবে, তখন সেক্ষেত্রে যেমন এখানে যেমন মনে করো যদি কারু তোমার জানা আছে যে লিউকোসাইটের সংখ্যা যদি বেশি হয় তাহলে সেটাকে বলে লিউকোসাইটোসিস, আর যদি কম সংখ্যা হয় তাহলে লিউকোপেনিয়া এরকম বলে। বেশিরভাগ ক্ষেত্রে নিউট্রোফিলের ক্ষেত্রে যদি এটা হয় সাধারণত নিউট্রোপেনিয়া বা লিউকোপেনিয়া, তাহলে সেক্ষেত্রে দেখবে যে কম পরিমাণে দেখা যাচ্ছে, হ্যাঁ, ডাইলুশন বেশি হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে 1 অব দি ব্লাড নেবে। 1 অব দি, সেখানে 0.5 অব দি ব্লাড নেবে না, সেখানে 1 অব দি ব্লাড নেবে। সেখানে তাহলে পরে এর কনসেন্ট্রেশনটা তোমার সেখানে বেশি হবে। এইভাবে তোমার কনসেপ্ট তোমাকে চিন্তা করে এগুলো তুমি বার করতে, কত ডাইলুশন ফ্যাক্টর হলো কী হলো সেগুলো তুমি নিজে বার করতে পারবে। সেই তারপর গুনতে অসুবিধা হবে। আবার যদি লিউকোসাইটোসিস খুব বেশি হয় তাহলে পরে অনেক সময় আরবিসি পিপেটেরও সাহায্য নিতে হয়। হয়তো 4 লক্ষ 5 লক্ষ এরকম 6 লক্ষ এরকম ডাব্লিউবিসি কাউন্ট হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় আরবিসি পিপেটেরও সাহায্য নিতে হয়। কারণ এগুলো তো অন্যান্য জিনিসও, অন্যান্য সেল বা অন্য কিছু মেজার করা যেতে পারে, যেমন ব্যাকটেরিয়াল কাউন্ট বা অন্যান্য কোনো স্পাম কাউন্ট, এগুলো করা যেতে পারে। সেটা ডাব্লিউবিসি না, আরবিসি পিপেট, সেটা তোমার সুবিধা মতন সেটা তুমি দেখে নেবে। আমার ভুলে গেছি আমি, কিন্তু অন্যান্য জিনিসও এখানে কাউন্ট করা যায়, বুঝতে পেরেছো? অন্য কোনো বডি ফ্লুইডের কী কী আছে সেল আছে সেটাতেও এখানে কাউন্ট করা যায়। এটা তোমার হলো। এখন এটা হওয়ার পরে তোমাদের আমি দেখিয়ে দিয়েছি কীভাবে তোমরা করেছো। এখন সাধারণত লিউকোসাইট কাউন্ট বাড়ে সাধারণত পায়োজেনিক ইনফেকশন, কোনো জায়গায় পুজ যদি হয়, কোনো জায়গায় পাস যদি জমা হয়, যেমন একটা অ্যাবসেস যদি হয়, তাহলে সেখানে নিউট্রোফিল কাউন্ট বাড়ে, নিউট্রোফিল কাউন্ট অনেক বেড়ে যায়। আর ফিজিওলজিক্যাল কন্ডিশনে যেমন এক্সারসাইজ, হ্যাঁ, যদি হয় তাহলে পরে হবে কি, সেখানে ওই নর্মালি ব্লাড ফ্লোয়ের সময় ওয়ালের ধারে ধারে ডাব্লিউবিসিগুলো লেগে থাকে। যখন এক্সারসাইজ করছো তখন সেক্ষেত্রে মোবিলিটি বেড়েছে, মোবিলিটি বাড়লে পরে আরবিসিগুলো মূল স্রোতে চলে আসে, তারপরে তার কাউন্টটা নর্মাল কাউন্ট বাড়তে পারে। রেস্টিং কন্ডিশনে যে কাউন্ট এক্সারসাইজের পরে সেটা বাড়তে পারে, খাওয়ার পরে ইমোশনে, এই সমস্ত নাটক, এই সমস্ত ফিজিওলজিক্যাল কারণেও বাড়তে পারে। প্রেগনেন্সি, মেনস্ট্রুয়েশন, এগুলো সে বাড়তে পারে। আর প্যাথোলজি কন্ডিশনের মধ্যে নানা রকমের আছে। বেশিরভাগ ব্যাকটেরিয়াল ইনফেকশনে বাড়ে, কোনো কোনো সময় কমেও যায়, যেমন টাইফয়েডের ক্ষেত্রে কমে যায়। হ্যাঁ, আবার ক্রনিক ইনফেকশনে অনেক সময় লিম্ফোসাইট কাউন্ট বাড়তে পারে।
এখন এই ক্ষেত্রে একটা তোমার জানা দরকার যে তোমাদের ডিফারেন্সিয়াল কাউন্ট হয়ে গেছে এবং এখানে তোমার ডিফারেন্সিয়াল কাউন্ট হয়ে গেছে, এখানে অ্যাবসলিউট কাউন্ট হচ্ছে, তাহলে সেখানে তুমি বার করে নিতে পারবে যে অ্যাবসলিউট ভ্যালু মানে অ্যাবসলিউট কাউন্ট অফ নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট তুমি বার করে নিতে পারবে। এবং সেইভাবেই ডেফিনিশনটা দেওয়া আছে মেডিসিনের টেক্সট বই, যেখানে ইউসিনোফিলিয়া লেখা আছে সেখানে দেখবে তোমার অ্যাবসলিউট কাউন্ট দিয়ে দেওয়া আছে। যেমন তোমার যে লিম্ফোসাইট কাউন্ট যদি ক্রনিক ইনফেকশনস মানে টিউবারকুলোসিস বা এগুলোতে লিম্ফোসাইট কাউন্ট বেশি থাকতে পারে, তাহলে সেখানে দুটো জিনিস করতে হবে তোমাদের যা বিদ্যাতে আছে, সেখানে তুমি ডিফারেন্সিয়াল কাউন্টও করবে আর তার সঙ্গে সঙ্গে টোটাল কাউন্টও করবে। ওইটা করলে পরে তুমি বার করে নিতে পারবে, বুঝতে পেরেছো? তুমি টোটাল কাউন্ট আর লিম্ফোসাইট কিনলে আর তোমার ডিফারেন্সিয়াল কাউন্টে তুমি সে পার্সেন্টেজে পেলে সেটাকে ডেসিমাল ফ্র্যাকশনে নিয়ে যাবে, ফ্র্যাকশন দিয়ে সেটা গুণ করলে পরে তুমি পেয়ে যাবে অ্যাবসলিউট ভ্যালু প্রতি কিউবিক মিলিমিটারে কতটা আছে। এইভাবে তোমার এই করতে হবে।